আল্লাহ পাক সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলতেছেন, মানে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহর বলা মানে নির্দেশ দেওয়া। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন উদউনি, একমাত্র দোয়া করো আমার কাছে। করলে কি করব আমি? আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়ায় সাড়া দিব, তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন বান্দার সাথে, বান্দা তুমি আমাকে ডাক দিলে, আমার কাছে দোয়া করলে, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার ডাকে আমি জবাব দিব। আস্তাজিব জবাব থেকে, আমি জবাব দিব, উত্তর দিব তোমার ডাকে। এর সাথে সাথে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে লোক আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরে লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদাতি আমার ইবাদত। তাহলে প্রথম বলছেন আয়াতের শুরুতে দোয়ার কথা বলছেন, তারপরে বলছেন ইবাদাতি, মানে দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সরাসরি ঘোষণা দিয়েছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আমাদের দেশে একটা বেশি প্রচলিত হলো আদ-দুআউ মুখ্যুল ইবাদাহ, এটা বেশি প্রচলিত। কারণ ওই যে বেদাতি দোয়ার সপক্ষে তখন ওই দলিলটা পেশ করে বেশি বেশি। দেখবেন যে যারা ওয়াজ মাহফিলের শেষে সম্মিলিত মুনাজাত, আখেরি মুনাজাত করে, কয় ভাই সবাই বসেন বসেন, আপনারা কেউ মুনাজাত না করে যাবেন না, কেউ আখেরি মুনাজাত ছাড়া যাবেন না, কারণ আদ-দুআউ মুখ্যুল ইবাদাহ, সকল ইবাদতের মগজ, সকল ইবাদতের মূল দোয়া। আপনি চলে গেলে ওয়াজ মাহফিলে কিচ্ছু পাইবেন না, আসলে মুনাজাত করে গেলে সে কিচ্ছু পাবে না। ঘটনা হয়েছে উল্টা, সে যদি মুনাজাত করে যায় তো ওয়াজ মাহফিলে যা শুনছে যাওয়ার সময় খালি হাতে যাবে, কারণ একটা বেদাত করে গেল। তো বেদাত করলে সব আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তাহলে সে যা ওয়াজ মাহফিলে পাইছিল, যদি সেই কাফফারাতুল মাজলিসের দোয়া পড়তে পড়তে যাইতো, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিতেন ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, বান্দা তুমি তোমার বাড়ির দিকে ফিরে যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সে ক্ষমা নিয়ে, মাগফিরাত নিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ওই আখেরি মুনাজাতের জন্য বসে রয়েছে, সে ওই বেদাতি দোয়ার জন্য বসে রয়েছে। বসে থাকার কারণে সে খালি হাতে বাড়ি চলে গেছে, সে কিছুই নিতে পারে নাই, কিন্তু সে প্রতারণার শিকার হয়েছে। সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি সাহেব, বুজুর্গ সাহেব, পীর সাহেবের দ্বারা প্রতারণার শিকার হয়েছে। এ কারণে